স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ছাত্রদের আলটিমেটাম। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, গণ অবস্থায় কর্মসূচি স্থগিত। তৃণমূলে সক্রিয় হচ্ছে বিএনপি। উপদেষ্টার পদত্যাগে ছাত্রদের আলটিমেটাম। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দিয়েছে তারা। গতকাল বিকালে ধর্ষণ ও নিপীড়ের বিরুদ্ধে বাংলাদেশ এনআর ব্যানারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে এক নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগে গণপদযাত্রা করে বাম ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীদের ভবনে পৌঁছালে তাদের আটকে দেওয়া হয়। ঢাকার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন। শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীর সামনে শেখে শিক্ষার্থীর আর্টগার্ড নিয়ে ভূমিকা রেখেছে, অথচ একাও তাদের নিরাপত্তার দাবি করেছে। শিক্ষার্থীদের বলেন, এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী আদ্রিতা রায় সাংবাদিকদের বলেন, এখানে যারা আছি প্রত্যেক গণ অভ্যুত্থান অংশীদার অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের উপর বসে আছেন, তিনি কিন্তু তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতি ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচির ঘোষণা ছাড়া আর কোনো পথ নেই। পরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়ে 24 ঘন্টায় আলটিমেটাম ঘোষণা করেন। আন্দোলনকারী 9 দফা দাবির মধ্যে অন্যতম হল ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটে যাওয়া সব ঘটনার বিচার নিশ্চিত করা। সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের ভিত্তিতে ধর্ষণ, নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহ প্রযুক্তির সংযোজন, বিসর্জন ও সংশোধন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধর্ষণ সংজ্ঞা পরিবর্তন করা, অপরাধী বা ভুক্তভোগী জেন্ডার নির্বিশেষে সব ধরনের পলিটেকনিক্যাল ধর্ষণে অভিযুক্ত করা। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, গণ অবস্থায় কর্মসূচি স্থগিত। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের পর প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে ঘোষিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি মশিউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। বৈঠকের পর মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করেছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা বৈঠকের পর এক বিবৃতিতে বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত 25 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াত ইসলামী সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত করতে সম্মত হয়েছেন। তৃণমূলে সক্রিয় বিএনপি। রাষ্ট্র সংস্কার দলটির ঘোষিত 31 দফা নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এসব দফায় নানা দিক দলটি তৃণমূল পর্যায় নেতাকর্মীর কাছে তুলে ধরা হচ্ছে, নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত ও পরামর্শ। 31 দফা বাস্তবায়ন জনগণকে সম্পৃক্ত করার জন্য নানা কৌশল অবলম্বন করেছে দলটি। এরই অংশ হিসেবে গত 1 মাসে 35টি ওয়ার্ল্ডেই এসব দফার উপর কর্মশালা, প্রতিনিধি সভা হয়েছে। ফলে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে কি রয়েছে তা জনগণের কাছে পরিষ্কার হচ্ছে বলে মনে করেছেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, আমাদের নেতা তারেক রহমান 31 দফার উপর জোর দিয়েছেন। বিএনপি আগামী ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মী দফায় ওয়ারি মানুষের কাছে তুলে ধরতে হবে।
মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। আমরা যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বা কর্মী সমর্থক সবার দায়িত্ব হচ্ছে ৩১ দফা প্রতিটি দফা নিয়ে আয়ত্ত করা, মানুষের কাছে ৩১ দফার সুফল বাস্তবায়ন সম্পর্কে এগিয়ে করা, যোগ অত্যকৃত করা। জানা যায় সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্য ৩১ দফার রূপরেখা ঘোষিত দিয়েছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা, বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন ২০৩০-এর আলোকে এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচি শোধিত সম্প্রসারিত রূপে প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য জেলা পর্যায়ে প্রতিনিধি সভা ও কর্মশালা করা হচ্ছে। নেতাকর্মীদের কাছে তুলে ধরা হচ্ছে ৩১ দফার বিস্তারিত। এবার দলের এক পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর কাছে ৩১ দফা পৌঁছে দেওয়ার লক্ষ্য কাজ করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগর বিএনপি থানাভিত্তিক টিম করে প্রতিটি ২টি দল করে ওয়ার্ডে ৩১ দফার শীর্ষ কর্মশালা করেছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড পর্যায়ে এই কর্মশালার অংশ নিচ্ছেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি এসব কর্মসূচি তৃণমূল নেতাকর্মীরা পরামর্শ শোনার পাশাপাশি ৩১ দফা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন।